ডায়মন্ড ওয়ার্ল্ড কি আসলে হীরার নামে কাচের ব্যবসা করত? চতুর প্রচারণায় লোক ঠকিয়ে এতদিন নারীদের আহ্লাদের সঙ্গে তবে কি প্রতারণা করে গেছে আগারওয়ালের চকচকে ওয়ার্ল্ড? নাকি ভ্যাট ফাঁকি দিতে আন্ডার ইনভয়েসিং করে কাচ বলে ডায়মন্ড বিক্রি করে গেছে বিখ্যাত ব্র্যান্ড বনে যাওয়া এ প্রতিষ্ঠান? এমন সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে ডায়মন্ডের খনি নেই। গত 2 বছরে বৈধভাবে আমদানি হয়নি 1 ক্যারেট পরিমাণও, অথচ দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকা ডায়মন্ড বিক্রি হয়। প্রশ্ন উঠছে, দেশে এত ডায়মন্ড তাহলে আসছে কিভাবে? কোনো বৈধ আমদানির ব্যবস্থা ছাড়াই গত 1.5 দশক ধরে তাহলে কি বিক্রি করছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগারওয়ালা? ডায়মন্ড চোরা কারবার নাকি কাচের প্রতারণা? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাসি তামাশায় মেতে উঠছেন নেটিজেনরা। যারা এতদিন ডায়মন্ডের গহনা পরে ঘুরে বেড়াতেন তারা পরিচিত মহলে মুখ দেখাতে যেন লজ্জায় পড়ছেন। অপরদিকে যারা এতদিন আকাঙ্ক্ষার ডায়মন্ড কিনতে পারেননি তারা যেন একটু হেসে নিচ্ছেন এই সুযোগে। বড়লোকের দিকে তীর ছুটছেন, মনে মনে কাটছেন টিপ্পনি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন, দারিদ্র তুমি মরে করেছ মহান। দেশব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ডের 29টির মতো শোরুম রয়েছে। এসব শোরুমে দিনে বিক্রি হয় 4 থেকে 5 কোটি টাকা ডায়মন্ড। এর আগে 2020 সালে ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনার নকল প্রমাণ করতে পারলে 10 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে প্রতিষ্ঠানটি। অথচ অভিযোগ আছে তাদের নকল ধরার হীরা মাপার মেশিন নাকি নিজেও নকল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হীরা বনাম কাচ নিয়ে আলোচনা সরব হওয়ায় বিক্রয় কেন্দ্রগুলোতে যে কোনো সময় হুমড়ি খেতে পারে ভুক্তভোগী গ্রাহকেরা। এমন আশঙ্কায় নিজের সবগুলো শোরুমে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। মহামূল্য হীরার নামে কাচ বিক্রির অভিযোগ ওঠা ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়ালা সাম্প্রতিক আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি। ফলে অনেকের ধারণা হীরা প্রতারণা ও মামলার ভয়ে যে কোনো সময় দেশ থেকে পালাতে পারেন এই বিখ্যাত ব্যবসায়ী।